বেলা বাড়ার সাথে সাথে ভোটের আমেজ আসলে পুরো হলগুলিতে বিরাজ করা শুরু করেছে, যদিও মুষলধারের যে বৃষ্টি শুরু হয়েছে সেটি কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। তবে সেই বিঘ্ন কাটিয়ে আসলে ভোট কার্যক্রম সুসম্পন্নভাবে এবং যথাযথভাবে সম্পন্ন হবে সেটি প্রত্যাশা রয়েছে আমাদেরও। এবার দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই আল বেরুনি হলে। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, যার হলে মূলত 210 জন ভোটার রয়েছেন। 210 জন ভোটার নির্বাচিত করবেন তাদের শিক্ষার্থী প্রতিনিধি। বিজয়, একটু জানতে চাই যে সেখানে ভোট গণনার হার কি অবস্থা এবং সেখানে কি ধরনের কার্যক্রম চলছে, কোনো ধরনের কোনো বিদ্যুৎ বিভ্রাট কিংবা কোনো ধরনের কোনো সংকট তৈরি হয়েছে কিনা মুষলধারে এই বৃষ্টি তৈরি হওয়ার ফলে? রেজা, কিছুক্ষণ আগেই 10 মিনিটের জন্য কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। এরপরেই 10 মিনিট পরে কিন্তু বিদ্যুৎ আবার চলে এসেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে বলে রাখতে চাই যে আল বেরুনি হলে কিন্তু 2 জন হেভিওয়েট প্রার্থী কিন্তু এখানে ভোট দিতে আসবেন। এখন পর্যন্ত তারা আসেনি। তারা হচ্ছে শিক্ষার্থী বাক্সার সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের উজ্জ্বল এবং হচ্ছে স্বতন্ত্র প্রার্থী জিতু। আমি একটু আমাদের এখানে কিন্তু হল পরিদর্শনে, কেন্দ্র পরিদর্শনে কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটির সদস্যরা এসেছেন। আমি সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই যে আচ্ছা, আপনাদের এই হলে এই কেন্দ্রে কি কোনো ধরনের কোনো সমস্যা বা সার্বিক পরিস্থিতি নির্বাচনের কেমন দেখছেন এবং বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল সেটা কেন হয়েছিল? আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে সব ওয়েমারি ম্যানুয়াল অর্থাৎ হাতে গণনা করবেন, এটা আসলে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন একটু আমাদের জানাবেন। ধন্যবাদ। এই কেন্দ্রে যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রস্তুতির ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এখানে যারা দায়িত্বে আছেন যথেষ্ট আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা যতটুকু দরকার ততটুকুই নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি গেট নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আইডি কার্ড ছাড়া, প্রশাসন কর্তৃক প্রদত্ত আইডি কার্ড ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারছে না। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা গত রাতে মাননীয় ভাইস চ্যান্সেলর সহ আমরা প্রত্যেকটি গেট চেক করেছি এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি এবং ক্যাম্পাসে শুধু বৈধ আইডি কার্ড সম্পন্ন ব্যক্তি ছাড়া কাউকে অ্যালাউ করা হচ্ছে না। এই হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু আগে অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যেটা আমাদের আয়ত্তের বাইরে, বা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা বলা হয়েছিল এবং চিঠি দিয়েও জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে গুরুত্বপূর্ণ নির্বাচন, কোনো অবস্থায় যাতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা যাতে তারা নেন। এরপরেও দেখা গেছে যে একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা পর্যায়ে বিদ্যুৎ চলে গিয়েছে, এখন আছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। কারণটা হলো যে ভোট ম্যানুয়ালি নেওয়া হচ্ছে এবং সবাই জানে যে এখানে আলোর ব্যবস্থা থাকলে ভালো, বিদ্যুৎ থাকলে ভালো, বাট এটা না থাকলেও ভোট প্রদান বিঘ্নিত হবে না। আর যেটা আমরা দেখেছি যে এখানের ভোট গণনার ক্ষেত্রে ম্যানুয়ালি পদ্ধতিটাই ভালো হবে। ছাত্র সংগঠনের পক্ষ থেকেও দাবি এসছে। আমরা যদিও প্রস্তুতি নিয়েছি মেশিন দিয়ে, ওএমআর মেশিন দিয়ে দ্রুত রেজাল্ট করার জন্য ব্যবহারের একটা চিন্তা করেছি, বাট পরে যখন দেখা গেল যে ওএমআরে কিছু ভুল ত্রুটি হতে পারে, যেটা ডাকসুতে শোনা গিয়েছে, আমরা ওই রিস্ক নেই। সময় লাগলেও কষ্ট হলেও আমরা ম্যানুয়ালি ভোট গণনা করাটাকেই অগ্রাধিকার দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন রেজা, তিনি বলছিলেন যে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং এরপরে যেন বিদ্যুতের কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু 210টি ভোটার রয়েছে, 210 জন, এবং এখন পর্যন্ত 30টি ভোট, আনুমানিক 30টি ভোট কাস্ট হয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোট আরও বাড়বে বলে ধারণা করছেন সবাই এবং শিক্ষার্থীরাও বেশ আনন্দপূর্ণ এবং আমেজপূর্ণ অবস্থায় আসলে ভোট দিচ্ছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা ধারণা করতে পারছি যে বৃষ্টির পরপরই আসলে আরও ভোটার বাড়বে। আরেকটু যেটা জানিয়ে রাখতে চাই, যখন আসলে মূলত বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল তখন কিন্তু মোমবাতির মাধ্যমেও আসলে ভোট গ্রহণ আসলে করা হয়েছিল। রেজা, নিশ্চয়ই বিজয়, আপনার মাধ্যমে একটি নতুন তথ্য পেলাম। অর্থাৎ নির্বাচনটি শুরু হবার আগে আমরা জানতে পেরেছিলাম যে ভোট সম্পন্ন হওয়ার পরে যে ভোট গণনার প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে আসলে হবে এবং তা পরবর্তীতে এখন ম্যানুয়াল পদ্ধতিতে করবার জন্য, অর্থাৎ কোনো ধরনের কোনো শঙ্কা না রাখার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে, সেটিও আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এই ধরনের নানা ধরনের কার্যক্রম নিয়ে কিন্তু দিনভর চলছে জাকসুর যে নির্বাচন